হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা কন্টেন্ট নিয়ে আসতেছি, সুন্দর একটি ব্লগ ভিডিও। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমের ভর্তা বানানো হচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ছোট্টমণিরা কিভাবে আমের ভর্তাগুলো বানায়। তো আপনারা নিশ্চয়ই ভিডিওর সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, অবশ্যই আপনারা দেখবেন। তো দেখতেই পাচ্ছেন অনেক ধরনের উপকরণ তারা নিয়ে আসছে ছোট্ট ছোট্ট মনিরা। এই দেখতেই পাচ্ছেন এখানে মরিচের গুঁড়ি, লবণের গুঁড়ি, তারপর এখানে সরিষার তেল, পানি, তারপর চিনি, তারপরে এই তো দেখতেন আমের গুলা কুচি কুচি করতেছে। এগুলা আসলে ওরা 5-6 জন, ওরা গ্রুপ, এক গ্রুপের মধ্যে ওদের 5-6 জন আছে। ছোট্ট গ্রুপ, পিচ্চি গ্রুপ বললেই চলে। এই পিচ্চি গ্রুপ আজকে আমের আচার বানাচ্ছে, এগুলা আমের ভর্তা, আমের ভর্তা বানাচ্ছে। আজকে আমি আপনাদেরকে পুরাটাই দেখাবো যে আমের ভর্তাগুলো ওরা কিভাবে বানাচ্ছে বা কিভাবে কি করতেছে। এটা হচ্ছে ওনাদের মেন সর্দার, বড় সর্দার নিয়ে হচ্ছে উনি সবকিছু করে দিবে আর ওগুলা বসে বসে খাবে। তো বিয়াস ব্যাটালিয়াম গুলোকে আমি দেখাচ্ছি একে একে করে। এই দেখছেন ছোট্ট ব্যাটালিয়াম, আরো আছে এই তো ব্যাটালিয়াম, এই তো ব্যাটালিয়াম, এটা একটা। এই ব্যাটালিয়াম তোমাদের নাম বলো, তোমার নাম কি? আমার নাম হলো ফাহমিদা জান্নাত মাওয়া। এই তোমার নাম কি? লিজবাত আলমিন। আর তোমার নাম কি? হুমায়রা ফেরদৌসিরা। তোমার নাম কি? মোহাম্মদ ওয়াসিফ। আচ্ছা জানি, তোমার নাম কি? শাহিদা আক্তার সামিহা। দেখছেন এদের নামগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বানাচ্ছে আমের ভর্তাগুলো। আমি যদি আপনাদের দেখাই কি সুন্দর করে আমের ভর্তা করতেছে এরা। তো এই বাহিনীটা বিভিন্ন সময় বিভিন্ন কিছু বানিয়ে থাকে, এক এক সময় এক একটি। আজকে আমের ভর্তা বানাচ্ছে, একদিন ঝালমুড়ি, আরেকদিন মরিচের ভর্তা, এইভাবে একদিন পেঁপের ভর্তা, এক একদিন এক এক রকমের করে ভর্তা বানায় তারা। দেখতে পাচ্ছেন তাদের উপকরণগুলো এখানে আনা হয়েছে। উপকরণগুলো তো দেখতে পাচ্ছেন কি সুন্দর উপকরণ। এগুলা দিয়ে আমের ভর্তা বানাবে আজকে। তো তাদের সাথে আমি যুক্ত হয়েছি আজকে, তাদের সাথে বসে তারা আমাকে ইনভাইট করেছে, যেহেতু আজকে তাদের সাথে আমি আমের ভর্তা খাবো, সেই জন্য আজকে ভিডিওটি করা। তো তাদের অনুরোধে আজকে এই ভিডিওটি করা। তো সেহেতু আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। তো তাদের জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমের আচার, আমের ভর্তাগুলো বানানো হচ্ছে। দেখছেন উপকরণ দিচ্ছে কি সুন্দর করে, উপকরণগুলো দেওয়া হচ্ছে একে একে করে। মরিচের গুঁড়ি, লবণ, আপনার চিনি, সবকিছু মিশাচ্ছে। এখানে আবার সরিষার তেলও দেওয়া হচ্ছে, রাঁধুনি সরিষার তেল। আরে বাবা, এতগুলা খেতে পারবে? কি বলো, এতগুলা সরিষার তেল, এতগুলা? এখানে তো সোয়াবিন তেলের মতো ঢেলে দিয়েছো তুমি। এই আর দিও না, এতগুলা খেতে পারবে না তো। আরে বাবা, এখানে সরিষার তেল ঢেলে দিয়েছে নাকি পানি ঢেলে দিয়েছে বুঝলাম না, কতগুলা। দেখেছেন সবাই খাওয়ার জন্য কি ওদের আগ্রহে বসে আছে খাওয়ার জন্য। এই তো মানে ওদের আগ্রহে বসে আছে, এ পারতেছে না, এই বোটা সহ গিয়ে ফেলতেছে। এটা কি সুন্দর বসে আছে। এগুলো আফ্রিকান জঙ্গল থেকে আসছে, যেগুলো পেটের খোদায় দেখছেন আমের বোটা পর্যন্ত খেয়ে ফেলতেছে। আফ্রিকান জঙ্গল থেকে আসছে এগুলা। তোমাকে আফ্রিকান জঙ্গল থেকে আসছো? হ্যাঁ, কোথা থেকে আসছো? হ্যাঁ বলো না, তোমরা কিছু বলতো না কেন? আকাশ থেকে আসছো যে? আচ্ছা, আকাশ থেকে আসছো না? তো আমের ভর্তা এখন রেডি, সম্পূর্ণ রেডি। এখন তারা শুধু পরিবেশন করবে। যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমের ভর্তা গুলো বানানো হয়েছে, কি সুন্দর লাগতেছে। তো আপনারা যদি খেতে ইচ্ছে করে, জিহ্বায় যদি পানি চলে আসে, অবশ্যই এখানে চলে আসুন হীরাবতীদের ঘরে, ওদের ছাদের উপর এগুলা চলবে। তো আমি তাদের সাথে বসে গেছি, এখন তাদের সাথে আমের ভর্তা খাবো। তো আসলে সবার সাথে বসে আমের ভর্তা খেতে সত্যি অনেক মজা, অনেক টেস্ট লাগবে। হয়তো আমি এখনো টেস্ট করে দেখি নাই আমের ভর্তাগুলো কেমন হয়। তো তারা খাওয়া শুরু করে দিচ্ছে, তাদেরকে দেখতেছো, তারা খাওয়া শুরু করেছে অলরেডি। এগুলো আফ্রিকান জঙ্গল থেকে আসছে, মনে হয় খাই নাই। তো দেখি আমি একটু খেয়ে দেখি, এদিকে আনো, একটু খেয়ে দেখি কি রকম। দেখতেই পাচ্ছি কি ধরনের, মানে এতগুলা সরিষা আর মরিচ এতগুলা দিয়েছি, এগুলো ভেঙে পড়তেছে। মোটামুটি মজা হয়েছে, লবণটা একটু বেশি হয়েছে, আর সরিষার তেল তো পানির মতো হয়েছে, প্রচুর পানির মতো। মোটামুটি এমনি মজা হয়েছে, যতটুকু বানিয়েছে। তো আমি আর খাবো না, যেহেতু আমার টক লাগতেছে, আর বেশি খাবো না, খেতে দাও। এই তো কি সুন্দর আমের ভর্তা খাচ্ছে। এই আমের ভর্তা খেয়ে তো পানি খাই না, পানি খেলে তো তোমরা বাথরুম করবা, ডিসেন্ট্রি হবে। কি সুন্দর করে খাচ্ছে ব্যাটালিয়াম, এগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্যাটালিয়াম, কি সুন্দর আমের আচার গুলা খাচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখাচ্ছে।
ছোটবেলায় এরকম আমরাও খেয়েছিলাম, ছোটবেলায় এরকম আমরা মিলে সবাই মিলে বন্ধুরা মিলে কেউ যদি আম আনতো, কেউ আম আনতো, কেউ মরিচ আনতো, কেউ তেল আনতো, কেউ লবণ আনতো, কেউ পেঁয়াজ আনতো। এরা তো হয়তো তত কিছু আনেনি। আমরা যখন ছোট ছিলাম তখন অনেক কিছুই আনা হতো, এখন ওরা তো অত কিছুই আনেনি। হ্যাঁ, আমরা তো কাঁচা মরিচ থেকে শুরু করে গুঁড়ি মরিচ থেকে শুরু করে মশলা সব ধরনের উপকরণ দিতাম। এরা হয়তো ছোট বাচ্চা, এখনো হয়তো এদের মারা বকাবকি করবে, সেই জন্য হয়তো। হ্যালো, তোমার আম্মু বেশি দিয়েছে যে সবার চেয়ে বেশি? ইরামনের আম্মু বেশি দিয়েছে যে? দুজনের আম্মু আর একটা কে? ও আচ্ছা, তোমার আম্মু আর ইরামনের আম্মু, ওদের আম্মু দেয়নি? আচ্ছা, তো খাওয়া শেষ, বেল্লিও শেষ করে দিয়েছে। দেখেন বেল্লি পুরা শেষ করে দিয়েছে। কারাগারি চলতেছে, বেল্লি কারাগারি চলতেছে। হ্যাঁ, কারাগারি চলতেছে। কিভাবে দেখেন, কিভাবে দেখেন, কিভাবে দেখেন কারাগারি চলতেছে বেল্লি দিয়ে। দেখুন কিভাবে বেল্লি নিয়ে কারাগারি করতেছে। দেখুন আশা তো খাইছে খাইছে, বেল্লিটা পর্যন্ত কারাগারি শুরু করে দিছে কিভাবে খাওয়ার জন্য। ওকে ওকে, কিছু বলবা তুমি? বলো। শুনে নাই তো অডিয়েন্স, আবার বলো। আমরা অনেক কষ্ট হয়েছে, একটা লাইক না হয় একটা কমেন্ট হলে করে দিন প্লিজ। লাইকটা আসে তো আমার দিবসে করে ফেসকে ব্লগ করে দিবেন, তাহলে আমরা যাই। আল্লাহ হাফেজ। গাইস, আমি এখন একটা কথা বলবো। আপনারা যদি লাইক না করেন আমরা অনেক কষ্ট পাবো। আপনারা একটা লাইক করে দিন। এখন তুমি আমাদের বলতে বেশি করে বা 10 তুমি তো ভুলে যাচ্ছ, তুমি তো ভুলে যাচ্ছ, তোমরা তো ভুলে যাচ্ছ। কমেন্ট শেয়ার সবকিছু করে দিন, আর একটা প্লিজ করে দিন প্লিজ। আপনাদের জন্য আমরা পুরো লাটে মুসা কাচ্চিকে দেখতে কানে লাইক কমেন্ট সবকিছু করে দিবে। লাইক কমেন্ট শেয়ার অনেকগুলো জরুরি করতে দে। আপনারা কাতে না পাচ্ছেন না, আমাদেরকে মনটা কষ্ট লাগতেছে। আমাদের কমেন্টে লিখে দিন কাতে শেয়ার আমাদের বাড়িতে আসেন। হাই গাইস, আসসালামু আলাইকুম।